সম্প্রতি পাঁচ ফোড়নের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল রাজকীয় কনসেপচুয়াল শ্যুট। এই শ্যুটটি অর্গানাইজ করেছেন দীপিকা এবং অনিমা। আসুন জেনে নেওয়া যাক কী বললেন এই শ্যুট সম্পর্কে মডেল থেকে মেকআপ আর্টিস্ট এবং যারা স্পেশাল গেস্ট হিসেবে এসেছিলেন তারা, এবং এই শ্যুটটি বা কেন রাজকীয় শ্যুট সেই ব্যাপারেও আমরা সবটা জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ডিমস চ্যানেলের মাধ্যমে। করে বলবেন। আমরা পাঁচ ফোড়নের আমরা দুজন হলাম কর্ণধার, আমি দীপিকা বিশ্বাস, আমি অনিমা। আজকে যে আমরা পাঁচ ফোড়নের পক্ষ থেকে যে ফটোশ্যুটের আয়োজন করেছি সেটার কনসেপ্টটা বা ডিটেলসটা যদি একটু বলেন। আমাদের কনসেপ্ট হচ্ছে আজকে রাজবাড়ির রয়্যাল লুক। তো রয়্যাল লুকের সঙ্গে আমরা দুজনে মিলে যেটা ভাবনা চিন্তা করলাম সেটা ওই বলবে কি ভাবনা চিন্তা, কি থিম নামছে। আজকে যে থিম নামাতে চলেছি সেটা হচ্ছে বলিউড অ্যান্ড টলিউড ক্যারেক্টার্স, যেরকম হচ্ছে যোধা আকবর, বাজিরাও মাস্তানি, এরকম অনেক পারো, আরও আছে আপনার বেহুলা লখিন্দর, এরকম সব কটা, মানে আমরা রাজস্থানী, মুসলিম, বেঙ্গলি, মারওয়াড়ি রয়্যাল লুক আছে। এমনকি আমরা ভালোবাসার মানুষদেরকেও নিয়ে এসেছি, রানার কালি আর সালিম এখানে আছে। তার সাথে রয়েছে আমাদের আনন্দিয়ান জাগিয়া। তো এরকম চাইল্ড আর্টিস্টও আমাদের সাথে আছে। আমরা 8 থেকে 80 নিয়ে কাজ করছি। একদম। তো আজকে কতজন মডেল কাজ করছে আপনাদের সাথে? আজকে আমাদের প্রায় 42 জনের মতো মডেল আছে। আর মেকআপ আর্টিস্ট আছে প্রায় আপনার 18 জন। 18 জন। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমার নাম পীযূষ ব্যানার্জি। আজকে আমরা পাঁচ ফোড়নের পক্ষ থেকে যে একটা ফটোশ্যুটের আয়োজন করা হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অনিমা, দীপিকা আমাকে ইনভাইট করেছে অ্যাজ এ গেস্ট অর্গানাইজার অ্যান্ড গেস্ট মডেল। সো আমার এনভায়রনমেন্টটা ভালো লাগছে। রাজবাড়ি তো, রাজবাড়ির একটা সুন্দর এনভায়রনমেন্ট রয়েছে এখানে, ফটোশ্যুট চলছে ওইদিকে, আর সব ওভারঅল গুড। ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন পেয়ে গেছি ইউনিক কোশ্চেনকে। আজকে আমরা পাঁচ ফোড়নের পক্ষ থেকে তো একটা ফটোশ্যুটের আয়োজন করেছি, ওখানে একটা গেস্ট মডেল হিসেবে কেমন লাগছে? নমস্কার, আমার নাম প্রশান্ত হরি। প্রথমত হচ্ছে খুব ভালো লাগছে একটা রাজবাড়িতে শ্যুট। রাজবাড়ির শ্যুট তো সবসময় একটা আলাদা পরিবেশ হয়, ভালোই লাগে। আর এখানে দীপিকা দি অনিমা দি যে শ্যুটটা অর্গানাইজ করেছে, রাজবাড়ি রয়্যাল রাজবাড়ি শ্যুট, খুব ভালো লাগছে। এখানে গেস্ট হিসেবে ডেকেছে ঠিকই, বাট কখন তো গেস্ট হিসেবে আসি না, অ্যাজ এ দাদা, অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ ভাই হিসেবে আসি। ভালো লাগে, এদের সাথে মিশতে ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো লাগছে। আর এখনও শ্যুট বাকি আছে। সবথেকে ভালো কথা, আমার জন্য শ্যুটের ব্যবস্থা করেছে, খুব ভালো লাগছে। দেখা যাক, নতুন একটা লুক আসতে চলেছে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? আজকে ফটোশ্যুট করে কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা, সাজটা পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। করে বলো, কোথা থেকে আসছো? আজকে যে আমরা পাঁচের পক্ষ থেকে যে একটা সুন্দর ফটোশ্যুট আয়োজন করে কেমন লাগছে? আমার তো মারাত্মক লাগছে, আর আমি তো খুব এনজয় করে কাজ করছি। আমার খুব ভালো লেগেছে, ম্যানেজমেন্ট খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। নামগুলো এক এক করে বলবেন। আমার নাম শ্রাবন্তী কুণ্ডু, আমি মেকআপ আর্টিস্ট। কোথা থেকে আসছেন? আমি বাগেরহাট। আপনার নাম, কোথা থেকে আসছেন? আমার নাম মণিমালা আহমেদ, আমি কসবা হালতু থেকে এসেছি। আজকে আমরা পাঁচ ফোড়নের পক্ষ থেকে সুন্দর ফটোশ্যুটের আয়োজন করেছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাদেরকে। আর এটা আমার একটা ড্রিম ছিল যে রাজবাড়িতে শ্যুট করা, সেটা আলটিমেটলি হলো। এটাই খুব ভালো। একদম, এটাই অ্যাকচুয়ালি আমার এটা শখ ছিল যে এরকম রাজবাড়িতে শ্যুট হবে, এরভাবে সাজগো সাবিকানা। তো ড্রিম কাম ট্রু। ভীষণ ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট লাগছে। থ্যাংক ইউ, প্রচণ্ড ভালো। থ্যাংক ইউ। এই যে মল্লিকা দিকে আজকে যে আমরা পাঁচ ফোড়নের পক্ষ থেকে একটা যে ছোটো ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে, কেমন লাগছে? খুব দারুণ লাগছে। আমরা মানিকতলা রাজবাড়িতে আছি। রাজবাড়িতে এর আগে আমি এসেছি, তবে এখানে ফটোশ্যুট এইভাবে রাজকীয়ভাবে এই প্রথমবার আমি এখানে অ্যাটেন্ড করলাম। তো অর্গানাইজার যে দীপিকা দি আছে এবং অনিমা আছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগছে এখানে। থ্যাংক ইউ। আপনাদের নামগুলো এক এক করে বলবেন। আমি ইন্দ্রনীল সাথে। কোথা থেকে আসছেন? আমি বিহালা থেকে। আপনার নাম? কোথা থেকে আসছেন? আজকে আমরা পাঁচ ফোড়নের পক্ষ থেকে একটা রাজবাড়িতে ফটোশ্যুটের আয়োজন করা হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো, ভালো পরিবেশ, সব থেকে ভালো লাগছে। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি রাজবাড়ি টাইপে শ্যুট করছি। থ্যাংক ইউ। নামগুলো একটু বলবেন এক এক করে। আমি মেকআপ আর্টিস্ট মৌসুমী রাজ। আপনার নাম? আমি পলিগ্রেস। আজকে আমরা পাঁচ ফোড়নের পক্ষ থেকে এত ফটোশ্যুটের আয়োজন করেছি, কেমন লাগছে? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমার এখানে এসে। যে লুকটা আমি করছি এটা হচ্ছে বেহুলার লুক। তো এখনও জুয়েলারি আমি পাইনি, এই লুকটাই অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে। আর আমার মেকআপ আর্টিস্ট আছে মৌসুমীকে, ভীষণ ভালো সাজিয়েছে। আপনার কাছের এক্সপিরিয়েন্স কীরকম? আমি ওকে প্রথমবার
মডেল হিসেবে পেয়েছি, কিন্তু মানে মেকআপ আর্টিস্ট যেরকম মডেল চায় ও ঠিক সেরকম। ওকে, থ্যাংক ইউ। পেয়েছি দুই ডিজাইনারকে, তোমরা নামগুলো এক এক করে বলো। আমার নাম মহানন্দ মাঝি। আজকে যে আমরা 5 ফোনের পক্ষ থেকে একটা শ্যুট হচ্ছে, কেমন লাগছে ড্রেস দিয়ে, কী বলবে, কেমন কনসেপ্ট, কী কনসেপ্ট? আজকে শ্যুটটা যে হচ্ছে, আমি ফার্স্ট টাইম আজকে আমি এই হরিতকি রাজবাড়িতে এসেছি, মানে মানিকতলা রাজবাড়িতে। আর আমার যে এখানে হচ্ছে অর্গানাইজার যে অনিমা দি আর দীপিকা দি, তো দুজনের সাথেই আমার আগে কাজ হয়েছে, কিন্তু অর্গানাইজার হিসাবে ওই দিদির সাথে ফার্স্ট টাইম আমার কাজ হচ্ছে। তো এসে তো খুবই ভালো লাগবে। এখানে মানে লোকেশনও খুব সুন্দর, মডেল, মেকআপ আর্টিস্ট প্রত্যেকেই খুবই ভালো, ফটোগ্রাফারও শ্যুট করছে, তো দেখে তো সত্যিকারে খুবই ভালো লাগছে। আমারও তো এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত খুবই ভালো রয়েছে। আর এই যে অর্গানাইজার আছে আমরা 5 ফোড়ন, তাদের সাথে আমার প্রথম কাজ আজকে। কিন্তু পার্সোনালি আমি অন্য শ্যুটে কাজ করেছি, কিন্তু অর্গানাইজার হিসাবে এই প্রথম কাজ তাদের সাথে আমার তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। নামগুলো বলবেন? আমি দীপিকা বিশ্বাস, নিরূপা পট্টনায়ক। আজকে আমরা 5 ফোড়নের পক্ষ থেকে একটা এত সুন্দর ফটোশ্যুটের আয়োজন করেছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। দীপিকার ডাকেই এসেছি বলতে গেলে। আমরা 5 ফোড়নের, আমি দীপিকা ডেকে নিয়ে এসেছি সুদূর ওটা থেকে, তমলুক থেকে চলে এসেছে। আমাকে খালি বলেছে যে দীপিকা দি তুমি কি কোনো শ্যুট অ্যারেঞ্জ করছো? হ্যাঁ, বলে আমি আসছি। আমি চলে এসো। তো একটাই বায়না ছিল। কি বায়না ছিল? আজকে বলেছিলাম আমি অর্গানাইজ করছি, সেখানে মেকআপ করাবো না। তাই জন্য না, তোমাকে মেকআপটা আমাকে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। কোথা থেকে? আজকে যে আমরা 5 ফোনের পক্ষ থেকে এত সুন্দর ফটোশ্যুট আয়োজন করবো, কেমন লাগছে? 5 ফোড়নের তরফ থেকে এটা আমার দ্বিতীয় কাজ। তো 5 ফোড়নের তরফ থেকে যে সব এই রাজবাড়িতে যে শ্যুটটা হচ্ছে, সত্যি খুব ভালো সুন্দর হচ্ছে। এবং এই বাড়ির পরিবেশটা যথেষ্ট সুন্দর পরিবেশ, একটা রাজবাড়ির পরিবেশ, যে পরিবেশে শ্যুটগুলো হচ্ছে। প্লাস এখানকার প্রত্যেকে যারা যারা মেকআপ আর্টিস্ট আছে, ড্রেসার আছে, অর্গানাইজার, প্রত্যেকের বিহেভিয়ার যথেষ্ট ভালো এবং প্রত্যেকেই যথেষ্ট কোঅপারেট করছে এই শ্যুটটাকে সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ। করে বলবে? রিভু ব্যানার্জি। শিবম যাদব। আজকে আমরা 5 ফোনের পক্ষ থেকে যে ফটোশ্যুট আয়োজন করেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। একটা এথনিক ফিলিং আসছে, একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার করছি আমি। এখানে এসেছি, খুব ভালো লাগছে। এখানে পরিবেশটা ভালো আছে। তারপরে ম্যাডাম এখানে বলেছিল দেবদাসের রোলটা করার জন্য, এখানে খুব সুন্দর লাগে এসে। থ্যাংক ইউ। তথাস্তুদাকে, কেমন আছো বলো? অনেকদিন পর দেখা। প্রচণ্ড গরম, একদম। বাট এই গরমটাকে এনজয় করছি। কাজে ব্যস্ত, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো আছে। আজকে সোমা বুটিকের পক্ষ থেকে নবরূপে নবদুর্গের কনসেপ্টে ফটোশ্যুট হচ্ছে, তো কি বলবে? সোমার কাজ মানেই আমার ঘরের কাজ। সোমা আমার খুব কাছের মানুষ, আর সোমা প্রত্যেকবারই নতুন নতুন কিছু করে। এবারও তার ব্যতিক্রম নেই, নতুন কিছু একটা করছে, যেখানে আমরা ওমেন পাওয়ারকে সেলিব্রেট করব, নারী শক্তিকে সেলিব্রেট করব। আর নারী শক্তি মানেই আমাদের কাছে মা দুর্গার কথাই আগে আসে। তাই মা দুর্গার বিভিন্ন রূপকে আমরা সেলিব্রেট করব, মা দুর্গার বিভিন্ন রূপকে আমরা ছবির মাধ্যমে তুলে ধরব। ডাকের সাজের মা দুর্গা, মা কামাখ্যাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা আমাদের মতো করে যতটা পারবো আমরা দুর্গার সেই রূপটাকে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে দুর্গা এবং চণ্ডী একসঙ্গে বিরাজমান যেই রূপে। তো এক কথায় বলতে গেলে যে দুর্গার যে রূপগুলো, নবদুর্গা, সেই দুর্গার রূপগুলোকে আমরা উদযাপন করবো, আমরা সেলিব্রেট করবো। ওকে, থ্যাংক ইউ।